হয়েছিলেন আর কিছু মানুষের কেমন? আপনি প্রশ্ন দেন, সহজ হয়ে যায় জন্য আপনি জানেন। নীলচক্রের মধ্য দিয়ে কি মেসেজ দেওয়া হলো সমাজে, সমাজে কি বার্তা পৌঁছালো এই সিনেমার মধ্য দিয়ে? সিনেমার মাধ্যমে অনেকেই দর্শকরা জিনিসটাকে দেখে ফেলছে। আমরা এতটুকু বলতে চাই যে আমাদের মেসেজটা হচ্ছে যারা এই জেনারেশনের যারা ছেলেমেয়েগুলো যারা সাইবার যে মানুষ যারা অনেক বাইরে যে একটা নেশা, সেই নেশারই সব কিছুরই যে একটা খারাপ দিক ভালো দিক আছে। তো এটার মাধ্যমে একটা লাইফ পরিবারের পারে সব কিছু আমাদের সিনেমায় তুলে ধরা হয়েছে যে অ্যাকচুয়ালি পজিটিভ বলতে যাওয়া যায় নেগেটিভ বলতে গেলে কি হয় তাদের লাইফটা। আপু ঈদ মানেই তো খুশি, তো ঈদের মধ্যে আসলে নিজের মুভি রিলিজ হয়েছে, এটা কতটুকু আসলে সেলিব্রেট করছেন বা কীভাবে নিচ্ছেন? আমার তো ভীষণ ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা ঈদে আমার সিনেমা থাকবে আর কম্পিটিশনের কথা দ্বন্দ্ব এগুলো তো থেকেই যাবে আসলে দিন শেষে। আমার কাছে মনে হয় যে সবার সিনেমা সুপার হিট হোক, আবার অনেকে চায় যে ব্যক্তিগতভাবে শুধু তার সিনেমা সুপার হিট হোক। এইভাবে করে তো আসলে হয় না, দিন শেষে আমার সবাই একটা পরিবার। তো আমরা চাইবো যে প্রত্যেকের কাজ সুন্দরভাবে এগিয়ে যায়, প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার আর একটা প্রশ্ন হচ্ছে বাকি যেই ছবিগুলো, সেই ছবিগুলো কি আসলে দেখা হবে কি? অবশ্যই এখন তো সময় করে পাচ্ছি না, কারণ আছে যে 5 দিন। তো একটু ফ্রি হয়ে আমরা একটা সিনেমা দেখতে চাই। শুধু নীল লেখিনি, যাদের হয়তো ছেলেদের নীল নিলাম তারা হয়তো পরিবারের সাথে সম্পর্ক আছে। আপু, আপনার মুখ পাশে আসছেন, পরবর্তীতে কার সাথে অভিনয় করবেন? দুজে কোনো সময় অফার পান সাকিবের সাথে কাজ করার? আমার তো পাইনি, আমি আগ্রহ পেয়েছি কিন্তু তখন আমি ছিলাম না, এই জন্য আমি না করে দিয়েছি। সো এখন যেহেতু ডে বাই ডে আমাদের সিনেমার দিকও খুবই ভালো যাচ্ছে, দর্শকের জন্য হলমুখী হচ্ছে, অনেকটা বছর ধরে দেখে আসছে, 4-5 বছর ধরে চালু। আর শাকিব খান এত ভালো কাজ করছে, প্রত্যেকটা সুপার হিট যাচ্ছে তার